I lead a very simple life. I don't think I am a very academician, very fit. যদিও আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, যদিও আমি ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র, বিদেশে পড়ালেখা করেছি, দেশে তো লেখাপড়া অবশ্যই করেছি। এদেশে যে আন্দোলন হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেই সমস্ত আন্দোলনে আমার অংশগ্রহণ ছিল। আমি ফজলুল্লাহ কলেজে জিএ ছিলাম, ফজলুল্লাহ কলেজে ভিপি ছিলাম, আমি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। আমি আমার দায়িত্বটা পালন করি। ওরা বা সাধারণ মানুষেরা বলে, তা আমি একসময় বলতাম, আরে বেটা আমার বয়স হয়ে গেছে তো, এখন কি আমার এজেন্ট হওয়ার বয়স আছে? এখন আমাকে ডাইরেক্টর বানা। দেশে কি ঘটেছে সেটা বুঝে না আগে। এটা তো একটা স্বাভাবিক পরিবর্তন হয় নাই। এরশাদ সাহেব যিনি আসলেন ক্ষমতায়, এটা স্বাভাবিক নয়। জিয়াউর রহমান সাহেবকে জান দিতে হলো একটা অস্বাভাবিক অবস্থাকে স্বাভাবিক করার প্রচেষ্টায় নিজের জানকে তাকে দিতে হলো। কি অন্যায় তিনি করেছিলেন, কি পাপ তিনি করেছিলেন, দেশটাকে চালাতে এসে তাকে জীবন দিতে হলো। এখানে সব করে দেখে ক্ষমতা আসা উচিত না। কোথায় ছিলেন? আমি সিঙ্গাপুরে ছিলাম, মেডিকেল চেক আপের জন্য গেছিলাম। দেশে যে বাংলাদেশের টেলিভিশন দেখবো কেন? ওরা দেখায়ও না। আপনার কোনো আমি তো সমস্যা হয়? আমি তো জানি না। তবে আমি খেয়াল করলাম, আমি যখন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিতরে আসলাম, এয়ার হোস্টেস অ্যাটেন্ডেন্টসরা আমার দিকে তাকাচ্ছিল। সবাই দেশ থেকে বেরোয় যাচ্ছে, এই পাগলা হালায় দেশের ভিতরে যাচ্ছে। আমার বিবেক তো পরিষ্কার। অন্যায় না করলেও যদি মনে করেন আপনি অন্যায় করেছি, চুরি না করলেও যদি আপনি মনে করেন আমি চুরি করেছি, দেন আমাকে শাস্তি, আমি কি করবো? দাওয়াত করছে জাতীয় পার্টি, আমরা সবাই করেছি। ব্যারিস্টার আনিস বলেন, আমাদের রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের ইয়ে কাজী কাজী ফিরোজ বলেন, এটা সব ওখানে যত লোক ছিল, আমি তো এই দলের মহাসচিব ছিলাম, অবিভক্ত জাতীয় পার্টির। এবং ওই রাস্তায় মিছিল করা, সেখানে গল্প বলতে হয় যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাকে এখানে সেখানে দেখা করে পরে বলতেন চলে আসেন। আমি বলতাম যে স্যার আমি তো যাই নাই। আপনি জাতীয় পার্টি বাংলা, আমাদের গঠনতন্ত্রে আছে জাতীয় পার্টি বাংলায় জাপা, ইংরেজিতে জেপি। স্যার আপনি বাংলা পেয়েছেন, আমি ইংরেজি পেয়েছি। তো দ্যাট হি হ্যাড এক্সপেল মি। আমি কথা তাকে বলি নাই, আপনি যদি এক্সপালশন উইথড্র না করেন তাহলে আমি কিভাবে দেশে মানে জাতীয় পার্টিতে আসি? আপনি আমাকে বলেছিলেন আপনাকে মুক্ত করে নিয়ে আসতে, খোদার রহমতে আপনাদের দোয়ায় আমি তাদের মুক্ত করে নিয়ে এসেছিলাম। আমি অপরাধ কি করেছিলাম? যে বাবা যখন এ নির্বাচন করতে পারবে, ওই দল নির্বাচন করতে পারবে না, এগুলো যখন আপনার মানে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার দুজন থাকেন, দুইটা পার্টি থাকে, তা আপনার নিজেরা বসে ভাগ করে নেন। মাঝখান থেকে দেশের মানুষের 2,000 3,000 কোটি টাকা খরচ করবেন কেন তথাকথিত নির্বাচনের নামে? নির্বাচনের প্রয়োজন নাই। জীবনে আমরা বহুতবার নানাভাবে অপমানিত হয়েছি, তবে এইভাবে আমাদের আর কেউ অপমান করে নাই। দেশে থাকে না, আমেরিকায় ছিল, ব্রিটেনে ছিল, কোন কোন দেশে ছিল, তাদেরকে নিয়ে এসে তারা এখন বই লিখতেছে আমরা কি করব কি করব না। এটা বাস্তবায়ন করবে কে? সব দলের একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো থাকলে অনুযায়ী ক্ষমতায় গেলে সে তার ম্যানিফেস্টো বা নির্বাচনী ওয়াদা সে বাস্তবায়ন করবে। তারা দাসখত দিয়ে আসতে হবে নির্বাচনে। তাহলে এই কার কাছে আমি দাসখত দিচ্ছি? তারা কারা? যারা আমাকে দিয়ে লেখাচ্ছে তারা, আর তার পিছনে অন্য কোনো শক্তি আছে? ক্যাঙ্গারু আছে নাকি অস্ট্রেলিয়ার? জানি না, ক্ষমতা আমার নাই। আমার খেটে খেতে হয়। আমি 18 ঘন্টা পরিশ্রম করি এখনো এই বয়সে। দ্যাটস অল। আল্লাহ তাকে নিয়ে আসছেন, আমেরিকানরা কি করে নিয়ে আসে? আমি আন্তর্জাতিক রিলেশনের ছাত্র, কারণ সাউথ আমেরিকায় অনেক চেষ্টা করেছে, তারা কিউবা অনেক চেষ্টা করেছে, পৃথিবীর বহু দেশে তারা নিয়ে আসা মানে নামায় নেওয়ার ইতিহাস আছে। কিন্তু
ইউনূস সাহেব তো তার বিরুদ্ধে ছিলেন না, বরঞ্চ 111-এর সময় এর আগে যেটা হয়েছিল তাকে বলা হয়েছিল ক্ষমতা নিতে, সেদিন নেন নাই। 3 মাস না, 2 বছর। এবারে তো তিনি 2 বছর নির্বাচন দিয়ে দিলেন তো 2 বছরের ভিতরে। আপনাকে তো আশান্বিত হতে হবে। তবে স্কুলে পড়েছি, আশা ছলনে কি ফল লোভিন আজ, কি তাই ভাবে মনে, একটা কথা আছে না? আমাদের আশা তো বারে বারে ভগ্ন হয়েছে। এই যে যে ছেলেরা যে যে ছেলেরা আপনাদের ডিকটেট করছে, তারা তো আপনার মুক্তিযুদ্ধের সংবিধানটা চায় না, ওটা ছুঁড়ে ফেলে দিতে চায়। জুলাই সনদে ভিত্তিতে তারা আগামী গভর্নমেন্টটা চায়। এখন কথা হলো তারা তো এগুলি, আমাদের সংবিধান আছে, এই মুহূর্ত পর্যন্ত আমাদের দেশে একটি সংবিধান আছে। মার্শাল ল হওয়ার পরেও কিছুদিন অর্ডিন্যান্স দিয়ে দেশ চালানো হয়, মার্শাল ল, অর্ডিন্যান্স, দিস দিস দ্যাট। এখনো হয়তো এখান থেকে কোনো অর্ডিন্যান্সে তো কোনো দেশ চলছে না। শেখ হাসিনার বিচারটাকে আপনি কিভাবে দেখেন? বিচারটাকে তো আমি সমর্থন করব না, যেমন কিনা আমি এর আগে যে ট্রায়াল হয়েছে সেটাকে আমি সমর্থন করি নাই। কোন নর্মাল কোর্টে, ট্রায়ালটা? জি যুদ্ধাপরাধীদের বিচার জি, আপনি বিচার সমর্থন হোক, করেন না? বিচার হোক, ওয়াই ইন স্পেশাল কোর্ট? তাকে নর্মাল কোর্টে বিচার করা যায়। এখন তারা বলছে তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে আমার পছন্দ